না, একসময় ছিল কোনো শিশু যদি প্রতিবন্ধী হতো বা অটিজম হতো তাহলে মানুষ তাকে লুকিয়ে রাখতো, পরিবার লুকিয়ে রাখতো, সামনে বলতে লজ্জা পেত বা তাদের সামনে আনলে অনেকে দেখে এটা নিয়ে হয়তো একটু যারা প্রশ্ন করতো, অনেক কথা বলতো। কিন্তু আমি এইটুকু অন্তত বলবো যে সাইমা ওয়াজেদ যখন শুরু করলে অটিজম নিয়ে মানে কার্যক্রম এবং মানুষের মাঝে যে সচেতনতা শুরু করা, জাতিসংঘে এটার উপরে রেজুলেশন নেওয়া, এই ধরনের কার্যক্রম করার ফলে আজকে শুধু আমাদের দেশে না সারা বিশ্বেই কিন্তু এই এই বিষয়টাকে মানুষ সহজভাবে গ্রহণ করে নিয়েছে। এবং এটা কোনো রোগ না, এটা কোনো অসুস্থতা না। এখন একটা মানুষ তার জন্ম যেভাবে হয়েছে তাকে তো আমরা অবহেলা করতে পারি না, তাকে আমরা ফেলে দিতে পারি না, তাদেরকে আপন করে নিতে হবে। আর একটি বিষয় আমি বলবো যে একসময় আমাদের দেশে আপনারা জানেন যে আমাদের পরিবারগুলি বড় ছিল, যৌথ পরিবার ছিল। এই যৌথ পরিবারে যখন একটা শিশু এই ধরনের কোনো সমস্যা নিয়ে জন্মগ্রহণ করত, তারা এই যে অনেক ভাই বোন আত্মীয় পরিবার পরিজন সবার সঙ্গে চলতে ফিরতে অনেক সময় এই সমস্যাগুলি খুব স্বাভাবিকভাবে দূর হয়ে যেত। কিন্তু এখন আসলে ছোট পরিবার সুখী পরিবার হতে যে হয়তো একা একা, তখন ওই ক্ষেত্রে এদের আসলে এদের মেধা বিকাশেরও সুযোগ হয় না, আর সুস্থ হওয়ারও সম্ভব না। সেজন্য আমি মনে করি যে যে সমস্ত শিশুদের মধ্যে একটু অটিজমটা একটু কম আছে বা যারা মিশতে পারে তাদেরকে সাধারণ স্কুলে বা যারা প্রতিবন্ধী সাধারণ স্কুলে ছোট ছেলেমেয়েদের সাথেই যদি একসাথে মানুষ করা যায় এবং বড় করা যায়, তো এই সবার সাথে বন্ধু বান্ধবের সাথে থেকে থেকে তারা কিন্তু নিজের থেকে অনেকটা সুস্থ হয়ে উঠবে এবং সুস্থ হয়ে যায় তারা। কারণ তারা একে অপরের সাথে শেয়ার করতে শেখে, ঝগড়া করুক, বন্ধুত্ব করুক বা মারামারি করুক, যাই করুক, তার মধ্য দিয়ে কিন্তু তাদের ভিতরে একটা আত্মবিশ্বাস গড়ে ওঠে। কাজী পারিবারিকভাবেও আমি মনে করি যত বেশি এরা সাধারণ মানুষের সাথে, স্বাভাবিক মানুষের সাথে বা স্বাভাবিক শিশু আর একটা অটিজম শিশু বা প্রতিবন্ধী শিশু একসাথে যদি বড় হয়, তো তার মাঝে আস্তে আস্তে ধীরে ধীরে এই এটা অনেকটা ভালো হয়ে যায়। সে বিষয়টাও সবাইকে চিন্তা করতে হবে। তাদের শুধুমাত্র আলাদাভাবে পড়াশোনা বা আলাদাভাবে ব্যবস্থা করলেই চলবে না সকলকে, তার কারণ যে যারা তাছাড়া আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই ধরনের শিশুদের মাঝে কিন্তু অনেক মানে সুপ্ত প্রতিভা থাকে, অনেক প্রতিভা থাকে। সেই প্রতিভাগুলি বিকশিত করবার সুযোগ করে দিতে হবে, কারণ এদের প্রত্যেকেরই কারো না কারো কোনো একটা প্রতিভা থাকে। যেমন কিছুক্ষণ আগে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী তিনিও বললেন আজকে আমরা যে এরা যেন সঠিক পরিচর্যা পায় এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরাও সমাজে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারে, সেটাই আমরা সবসময় চিন্তা করি।